নিজে নিজে অ্যাপ্লাই করে ইউরোপের সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত দেশগুলোতে সবচেয়ে কম টাকায় এবং দ্রুত সময়ের মধ্যে ইউরোপে যাওয়ার আবারও দারুণ সুযোগ চলে এসেছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকেই আছেন যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে অথবা নিম্ন মধ্যবিত্তের ফ্যামিলির ছেলে, অথবা আমরা খুবই গরিব এবং আমাদের ইচ্ছা হচ্ছে ইউরোপের কোনো একটা দেশে গিয়ে সেখানে সেটেল হওয়া। তবে ইউরোপ মানেই হচ্ছে আপনার সেখানে টাকার একটা খেলা, অর্থাৎ আপনি যত টাকা ঢালতে পারবেন ততই আপনি সেটা থেকে ফায়দা লুটতে পারবেন। অর্থাৎ আপনি যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন না। তো তাই বলে কি যারা গরিব মধ্যবিত্ত তাদের ইউরোপে যাওয়ার আশা পূরণ হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। এখন থেকে আপনারা নিজে নিজে আবেদনের মাধ্যমে ইউরোপের সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত দেশগুলোতে কিন্তু খুব সহজেই যেতে পারবেন। তো তাদের মধ্যে অন্যতম একটা দেশ হচ্ছে ইস্তোনিয়া। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এর আগেও আমার ইস্তোনিয়া নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছেন এবং সেখানেও আমি গত ৮ থেকে ১০ মাস আগে ইস্তোনিয়া নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে নিজে নিজে আবেদন করে ইস্তোনিয়াতে যাওয়া যায়, এবং কিছু লিঙ্কও সেখানে দিয়ে দিয়েছিলাম। যদিও আনফরচুনেটলি কিছু সমস্যার কারণে আপনার লিঙ্কগুলো অকেজো হয়ে পড়েছিল এবং সেখানে এপ্লাই করতে পারছিল না। তবে সেখান থেকে অনেক মানুষ আমাকে রেসপন্স করেছে যে ভাইয়া কিভাবে এপ্লাই করব, লিঙ্ক কাজ করছে না। তো সেই চিন্তাধারা থেকেই চিন্তা করতে 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 আবারও কিন্তু এরকম আরেকটা সুযোগ আমি খুঁজে বের করেছি আপনাদের জন্য, যে আপনারা চাইলেই কোনো লিঙ্ক ছাড়া সরাসরি আবেদন করে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশ ইস্তোনিয়াতে যেতে পারবেন। এছাড়াও ইস্তোনিয়া ছাড়াও ইউরোপের সেনজেনভুক্ত আরও কিছু দেশ রয়েছে, সেখানেও আপনারা অনায়াসে খুব সহজেই কম টাকায়, একদম অল্প সংখ্যক টাকায় আপনারা কিন্তু সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে পারবেন। তো সেই সম্পর্কে জানতে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি বিস্তারিত দেখতে হবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কম সময়ে দ্রুত সময়ে নিজে নিজে আবেদনের মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা এস্তোনিয়া বলেন, হাঙ্গেরি বলেন, লিথুনিয়া বলেন, ইউরোপের সেনজেনভুক্ত অল্প কিছু দেশে আপনারা যেতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এইরকম নিত্য নতুন আরো ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম কথা হচ্ছে যে আপনারা ইউরোপে নিজে নিজে অ্যাপ্লাই করে কিভাবে যাবেন সেটার প্রথম ধাপ কি? আগে তো প্রত্যেকটা জিনিসের আগে প্রথম ধাপ থাকে। প্রথম ধাপ থেকে আপনাকে আস্তে 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 আগাতে হবে। তো ইউরোপে যাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনার ভালো মানের একটা সিভি ক্রিয়েট করা। ঠিক আছে? কারণ একটা সিভি, একটা বায়োডাটারে আপনার কিন্তু সমস্ত জীবন বৃত্তান্ত যা আছে, আপনার এডুকেশন, আপনার কাজের দক্ষতা, আপনার আচার ব্যবহার, কেন আপনি এস্তোনিয়াতে যেতে চান বা ইউরোপের অন্য দেশে যেতে চান, সবকিছু কিন্তু আপনি একটা সিভিতে উল্লেখ করতে হবে। তো তার পাশাপাশি ইউরোপ স্টাইলে এবং ওই দেশের ভাষায় আপনাকে কিন্তু সিভিটা তৈরি করতে হবে। যদিও ইংলিশে আপনি করতে পারেন, তবে বেটার হয়, ভালো হয় যদি আপনি ওই দেশের ল্যাঙ্গুয়েজে সিভিটা আপনি ক্রিয়েট করেন। তো ঐরকম সিভি কিন্তু সবাই ক্রিয়েট করতে পারে না। অনেকেই করে কি যে বিভিন্ন আপনার কম্পিউটারের দোকানে গিয়ে কম টাকায় ১৫-২০ টাকায় বা ১-১৫০ টাকায় ২০০ টাকায় একটা সিভি ক্রিয়েট করে ফেলে। তারা যেভাবে পারে সেভাবে তাদের সিভিটা ক্রিয়েট করে অল্প সময়ে ২-৪ মিনিটে সিভিটা দিয়ে দেয় তাদের হাতে। তারা সেই সিভিটা দিয়ে মানে আবেদন করতে চায়। তো ঐরকমভাবে করলে কিন্তু আপনি জিন্দেগিতেও যদি আপনি আবেদন করতেই থাকেন তাহলে কিন্তু কখনোই আপনার আবেদন সাকসেসফুল হবে না এবং আপনি যেতে পারবেন না। সিভি ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। একটা সিভি পারে আপনাকে কিন্তু ইউরোপে নিয়ে যেতে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের এবং সবকিছু দেখিয়ে ভালো একটা সিভি ক্রিয়েট করতে হবে। তো সিভি ক্রিয়েট করা শেষ হয়ে গেলে আপনি কোন কোম্পানিতে আবেদন করবেন এবং কোন কাজে আপনি যাবেন সেই জিনিসটাও কিন্তু আগে সিলেক্ট করতে হবে, এবং আপনার ওই কাজে অভিজ্ঞতা আছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। যদি অভিজ্ঞতা না থাকে সেটা ভিন্ন কথা, আপনারাও আবেদন করতে পারবেন, আপনাদের আবেদনও গ্রহণযোগ্য হবে এবং আপনারাও কিন্তু যেতে পারবেন। তবে প্রাধান্য বেশি হয় যারা কাজ জানা, যারা কাজ জানে তাদের ক্ষেত্রে প্রাধান্য বেশি। তো আপনি সিভি ক্রিয়েট করলেন, তারপর ঐরকম একটা কোম্পানি থেকে তাদের কাছে সিভিটা আপনাকে ড্রপ করতে হবে।
তো যখন তার সিভিটা পাবে, ওই কোম্পানিগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কোম্পানিগুলো আপনাকে চাকরি দিবে এবং কারা হচ্ছে চাকরির জন্য প্রার্থী খুঁজছে, ওইরকম কোম্পানিগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। তো ওইরকম কোম্পানি তো আর আপনারা খুঁজে বের করতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব যে কিভাবে সিভি তাদের কাছে ড্রপ করতে হয় এবং ওয়ার্ক পারমিট তাদের কাছ থেকে আনতে হয়। তো সিভি ড্রপ করার পর তারা আপনার সিভিটা দেখবে, দেখার পরে যদি তারা মনে করে যে না আপনি সেই কাজের উপযুক্ত, তখন তারা মেইলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ওয়ার্ক পারমিট রেডি, আপনার ওয়ার্ক পারমিট আমরা পিডিএফ করে পাঠাচ্ছি অথবা কুরিয়ার করে পাঠাচ্ছি। আপনি সেই ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এম্বাসিতে কাগজপত্র জমা দিবেন। দেন তখন আপনার ভিসা হলে আপনি সরাসরি আমাদের কাছে আপনারা চলে আসতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকেই মনে করে যে কত টাকা লাগবে, কি আসল বিষয়। ভাই দেখেন, ওয়ার্ক পারমিট বের করতে কিন্তু অল্প কিছু টাকার প্রয়োজন হয়, বেশি টাকার প্রয়োজন হয় না। কিন্তু ধরেন আপনার সর্বোচ্চ ৮ থেকে ১০,০০০ টাকা বা ৪ থেকে ৫,০০০ টাকা আপনার খরচ হতে পারে। কিন্তু সেই কাজটা যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে করান তাহলে কিন্তু আপনার প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকা চলে যাবে। ঠিক না? সেক্ষেত্রে আপনি এই কাজটা কিন্তু নিজে নিজেই করতে পারছেন। তো সিভি ড্রপ করার পরে আপনার কাছে যখন সবকিছু আসবে তখন আপনি হচ্ছে কি ধরেন সর্বোচ্চ ২,০০,০০০ টাকা বা ২.৫ লাখ টাকা বা গেলে ৩ লাখ টাকায় কিন্তু আপনি সবকিছু ম্যানেজ করে ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশে কিন্তু আপনি প্রবেশ করতে পারছেন। তো পরিশেষে এই বলবো, যাদের হচ্ছে সিভি প্রয়োজন, সিভি দরকার এবং সবকিছু দরকার, অবশ্যই আপনারা আমার সহযোগিতা নিতে পারেন। আমার সহযোগিতা নিয়ে আপনারা ভালো একটা সিভি ক্রিয়েট করে নিজে নিজে আবেদন করে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে কিন্তু খুব সহজেই যেতে পারেন। তো এই ছিল ইউরোপ নিয়ে আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।